আমাকে এরকম হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়ে দিলে আমাকে দেখা যাবে না, লক্ষ লক্ষ টিউবলাইট জ্বালিয়ে দিলে আমাকে দেখা যাবে না। বাবা, এই যে ভগবান এইখানে বসে আছেন মন্দিরে, আমরা শুধু তার মূর্তিটাই দেখতে পাচ্ছি, কিন্তু ভগবান কি সত্যি আমাদের সাথে কোনো কথা বলছেন? কোনো ভাব তিনি প্রকাশ করছেন না। এই অচল ভগবান তখনই সচল হবে। হ্যাঁ, তবে এই কথা সত্য, যেখানে হরিনাম সংকীর্তনের ধ্বনি হয় ভগবান সেখানেই থাকেন। কারণ ভগবান নিজে প্রমাণ দিয়েছেন নারদকে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নরদ। শোনো নারদ, আমি বৈকুণ্ঠও নাও থাকতে পারি, যোগের হৃদয় নাও থাকতে পারি, কিন্তু তার হৃদয় থাকি যে প্রকৃত আমায় ভালোবেসে দুফোঁটা চোখের জল দিয়ে ডাকে। হ্যাঁ বাবা, মনে করে দেখুন না, 5টা ভাই তারা ভগবানকে পেয়েছিল, কিন্তু 100টা ছেলে, যার 100টা ছেলেকে যখন হারালো গান্ধারী, হাতে মশালে নিয়ে 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। যখন যুদ্ধটা শেষ হয়ে গেছে 19 দিনের দিন, গান্ধারী হাতে একটা মশাল নিয়েছে, মশালে নিয়ে কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে চিৎকার করছে, দুর্যোধন দুঃশাসন কোথায় গেলি বাবা? আমি যে এসেছি, তোদের মা যে আমি তোদের কাছে এসেছি, আমার কি কোনো ছেলে নেই যে একটু আমার ডাকে সাড়া দিতে পারে? যাই না বলেছে বাবা, হঠাৎ দেখতে পেল নিজের হাতের মশালের আলোতে তার প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আর এই সন্তানটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরে যখন কাঁদছে, এমন সময়ে শুনতে পেল কেউ যেন পিছন দিক থেকে যেন চিৎকার করে অট্ট হাসি হাসছে। কে এমন করে কে হাসছে? আমি যখন আমার পুত্র হারার বেদনা নিয়ে যখন আমি ছটফট করছি, তখন এমনভাবে কে হাসছে? হঠাৎ ভগবান পিছন দিক থেকে বলে বসলেন, মা তুমি কাকে খুঁজতে চাইছো? তুমি কি আমাকে দেখতে চাইছো? হ্যাঁ, আমি তোমাকে দেখতে চাই। তোমার এত বড় সাহস! আমি যখন আমার ছেলে হারার যন্ত্রণায় ছটফট করছি, তখন তুমি এত বড় পাষাণী, তুমি কিনা এমন ভাবে হাসছো। আমি দেখতে চাই তুমি কে। তোমার যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। পিছন দিক থেকে উত্তর দিল, মাগো আমি যে তোমার সামনেই দাঁড়িয়ে আছি মা। মাগো, আমাকে না চাইলে কখনো দেখা যায় না, আমাকে এমন ভাবে এই চোখ দিয়ে নয়, দেখতে যদি হয় তবে দিব্য জ্ঞানের প্রয়োজন হয়। তুমি আমায় দেখতে চাও, যেই বলেছি আমায় দেখো, সঙ্গে সঙ্গে দেখলে রে গান্ধারী তার এক হাত দূরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। চিৎকার করে উঠলেন, কৃষ্ণ তুই আমার 100টা ছেলেকে মেরেছিস, তুই আমার বংশে বাদে দেওয়ার মতো কাউকে রাখিসনি, আমিও তেমন তোকে অভিসম্পদ করছি। আমার যেমন বংশকে তুই নির্বংশ করেছিস, অভিসম্পদ করলাম, আমার মতো তোরও যদু বংশ ধ্বংস হবেই হবে। মায়েরা, আমাদেরকে যদি কোনো মানুষ অভিশাপ দেয় আমরা কি ছেড়ে দিই নাকি? কিন্তু ইনি মানুষ নয়, ভগবান। বলে বসলেন, মা তোমার অভিসম্পদ কখনো ব্যর্থ হতে পারে মা? তাই হবে। ভগবান ওই অভিসম্পদ থেকে মাথায় করে নিলেন,
মা গো, ও মা, শোনো মা, তুমি আজকে হয়তো আমাকে বলছো, কিন্তু সত্যি করে বলো তো এই দোষটা কি আমার? তুমি জানো না যে যখন মরে সে তখন কর্মদোষেই মরে। আমি কখনো কাউকে মারি না। রাম কিসি কো মারে नहीं ऐसा नहीं राम अपने आप मार जाते हैं करके पूरा काम। যে যার কর্মদোষে সেই মরে, আমি কাউকে মারি না। মনে করে দেখো, যেদিনই তুমি নিজে হাতে তোমার ছেলেদের আশীর্বাদটা তুমি উল্টে করে দিয়েছিলে যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে তুমি বলেছিলে, তুমি জানতে না তোমার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব, তুমি জানতে না? তা সত্ত্বেও তুমি ওই যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে বলেছিলে ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। দেখেছেন বাবা, এই হলো আমার ভগবান। যে ভগবানের ভক্তির কাছে লাঠি পর্যন্ত খেতে পারে বাবা। মনে করে দেখুন না, ভগবানের বক্ষ মাঝে কার চিহ্ন আছে বাবা? কার চরণ চিহ্ন? ভৃগুমুনির চরণ চিহ্ন। কারণ ভৃগুমুনি প্রশ্ন করেছিল, কে ভগবান আমি জানতে চাই। ব্রহ্মা ভগবান, ভোলানাথ ভগবান, নাকি তুমি বিষ্ণু নারায়ণ ভগবান? সামনে গিয়ে দাঁড়িয়েছিল বাবা। ভগবানকে যতবারই ডাকে ভগবান সাড়া দেয় না। রাগে ক্রোধান্বিত হয়ে বলে বসলো, তুমি কিসের ভগবান? তোমার এত বড় অহংকার, আমি মানি না তোমার অহংকার। ক্রোধ ভরে ভৃগুমুনি মারল নারায়ণের বুকে এক লাথি। বাবা, যেই না লাথি মেরেছে না, ও মায়েরা খুব ভালো করে ভাবুন। ভগবান তাড়াতাড়ি এই জগৎটা একটু ভাবুন তো বাবা। আমাদের গালে যদি কেউ একটা চড় মারে, আমরা তাকে দুটো চড় মারার জন্য তৈরি থাকি। আর ভগবানের বুকে যেই না লাথি মেরেছে, ভগবান তাড়াতাড়ি ভৃগুর পাটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। ভৃগু, তোমার কত কষ্ট হয়েছে, তুমি আমার এই কঠিন হৃদয়ে লাথি মেরেছ। এই এই নরম চরণ দিয়ে দাও না ভৃগু, আমি তোমার চরণে একটু হাত বোলাই। যাই না বলেছে, ভৃগু আর থাকতে পারে, চিৎকার করে উঠল, দয়ালু হরি। কে বলেছে? ব্রহ্মা ভগবান, মহেশ্বর ভগবান নয়। ভগবান তুমি আমার বিষ্ণু নারায়ণ, যাকে লাথি মারলেও সহ্য করে তুমি ভগবান দয়াময়। আমি আমার নিজের পা দিয়ে তোমায় লাথি মেরেছি, আর তুমি কিনা আমার পাটায় হাত বুলিয়ে দিলে। ওগো দয়াময়, তুমি যত না কষ্ট পেয়েছ, তার থেকে যে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি দয়াময়। তুমি যদি ভগবান হও, তবে কেন তুমি আমায় এত দুঃখ দাও বলো না দয়াময়। তুমি যদি ভগবান ভক্তির তবে কেন দুঃখ বলয়া, তবে কেন দুঃখ
যে বাসনা সকলি যে তোমার দয়া তুমি যে ভক্তির তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সকলের তুমি যে সকলের তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি যে তোমার দয়া তুমি যে ভক্তির তুমি যদি ভগবান হরি বল হরি বল ভক্তের প্রাণ তুমি যে সকলের তুমি যে সকলের তাহলে মায়েরা সেই নাম আমরা সবাই করতে এসেছি। কথাই বলে হাতে করো কাম আর মুখে করো নাম, এটা করতে হবে। যতই ঠান্ডা হোক, ঠান্ডা প্রচণ্ড পড়েছে এটা আমি বুঝতে পারছি বাবা। হ্যাঁ মানে হাতটা না মাঝে মধ্যে একটু হাতে তালি দিয়ে নামটা না করলে এই মনে হবে বোধহয় এই নামটা আমি সারাক্ষণ কিছুই করলাম না। হ্যাঁ তা সবাই মিলে হাতে তালি দিয়ে বলবো হরি মুরারি, হাত তুলে সবাই মিলে হাত তুলে মাঝে মধ্যে একটু আত্মসমর্পণ করা উচিত বাবা। হ্যাঁ কেন বলেন তো, এই পুলিশ যদি চোরদের দিকে বন্দুক ধরে, চোর তাড়াতাড়ি হাত তুলে দেয় যাতে গুলিটা না করে। তা ঠিক তেমন ভগবানের কাছে মাঝে মধ্যে একটু হাত তুলে বোঝাতে হয়, ঠাকুর আমি আছি, আমাকেও একটু দেখো। সবাই মিলে মায়েরা হাত তুলে হরে মুরারি মধু কৈঠব হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে উলধ্বনি হরি বল হরি বল।
জগদীশ্বর যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারি মধুকৈটভি গোপাল গোবিন্দ মুকুন্দ সরল হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তাই আজকে আমার সেই গৌর হরির রূপ দর্শন করছেন। হ্যাঁ, গৌর হরির রূপ দর্শন করছেন আর বলছে ওরে সখী রে আমি এমন গোড়া রূপ দর্শন করলাম যে গোড়া রূপে নয়ন দিয়ে এখনো বুঝি আমার প্রাণটাই যায় যায়। আমার যে কি এমন রোগ হলো আমি বুঝতেই পারছি না। বাড়িতে এসে কেবল আমি আনমনা হয়ে বসে আছি। তাই গোরা গোরা করিব কি হইল ব্যাধি নিরবধি পড়ে মনে গোড়াগুণ নিধি গোড়া বলে মরা কি হইল ব্যাধি নিরবধি পড়ে মনে আমার গোড়া গুণ নিধে কি করিব কোথা যাব আমার গোড়ায়ন রাগে করিব কোথায় যাব আমার গোটায়ন রাগে কথাটা ভালো করে বুঝুন মা। ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে তার কেমন অবস্থা হয় বাবা? সে নিজের মধ্যে তো থাকে না। তাই যে আমি কি করব সে নিজেই বুঝতে পারছে না। এই যেমন আপনারা রাত কটা বাজে, যথেষ্ট ঠান্ডা পড়েছে, কিন্তু কোথাও যেতে পারছেন না কেন? তার অনুরাগ নিয়ে তো বসে আছেন বাবা। হ্যাঁ, অনুরাগ না হলে কখনো ভক্ত হওয়া যায় না। সেটাই বলছে কি করিব কোথা যাব আমার গোড়ায়ন রাগে কি করিব কোথায় যাব আমার গোটায়ন রাগে হরি অনুক্ষণ প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে বলি সদাই আমার ন্যায় জাগে সদাই আমার প্রিয় জাগে সদাই আমার ন্যায় জাগে সদাই আমার প্রিয় জাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে গো ওই অনুক্ষণ গোড়া প্রেম
কথা শুনে বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে বাবা এমন কথা যেই না শুনেছে, বাবা বিষ্ণু পতাকার এক পাশে দাঁড়াইয়ে বলছে, শোনো শোনো, আমার গৌরাঙ্গের প্রতি যদি কারোর ভালোবাসা জন্মায়, এ পিড়িতে আর যাওয়ার নয়। কেন? বলে গোড়ার উপর রূপের ফাঁদে যে একবার পড়েছে, সে আর যেতে পারবে না। এটা এরকমই, হ্যাঁ, তাই সেটাই বলছে, গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ পেরেতে খানে বড়ই বিষয়, গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ পেরেতে খানে বড়ই বিষয়। আর বাসু কহে তারা হিল মেরো ধরো, বাসু কহে না রহিল ফুলের ধরো, আর বাসু কহে তারা হিল মেরো ধরো, বাসু কহে না রহিল ফুলের ধরো, আমার রইল না রইল না, রইল না রইল না, আমার রইল না রইল না, রইল না রইল না, আমার জাতি কুল মান সবই গেল, রইল না রইল না, জাত কুলমান সবই গেল, রইল না রইল না, আর বাসু কহে তা রহিল মেরো ধরো, বাসু কহে না রহিল ফুলের ধরো, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ, শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নররূপ তাহার স্বর গপ বেশ কেন কর, নব কৈশোর নটবা নর লীলা হয় মানবরূপে। তাহলে চলুন মায়েরা, আমরা সবাই মিলে একটু মধুময় ধাম বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাহলে চলুন সবাই মিলে একটু আমরা মধুময় ধাম বৃন্দাবন থেকে ঘুরে আসি। বাবা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? ও মায়েরা কোথায় ছিলাম? হ্যাঁ, নবদ্বীপে। যেহেতু গৌর কথা শুনেছি, এবার আমরা যাব কোথায়? মধুময় ধাম বৃন্দাবনে। তাহলে একটু জোরে জোরে মায়েরা জয়ধ্বনি সবাই মিলে। এই দেখেছেন তো, গতকাল ভুল হয়েছে, আবারও ভুল হয়েছে। বললাম জয়ধ্বনি করে দিয়েছে মায়েরা উলুধ্বনি। এই জন্য মনে হয় বাবাদের সাথে অশান্তিটা হয়, কি বলেন? এই বাবারা বলে এক আর মায়েরা করে দেয় আর এক। বললাম জয়ধ্বনি করে দিয়েছে উলুধ্বনি বাবা। চলুন মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে জয় রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি। বেশ, চলুন এবার সবাই মিলে মধুময় ধাম বৃন্দাবনে যাই। সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে চলো রে মন বৃন্দাবন কি ধাম, হোলি কে রাধা রাধানা। হাত তুলে মাইরা, হাত তুলে মাইরা। এদিকে না, হাত না উঠলে ছাড়ছি না বাবা। এদিকে পিছন দিকে কি দেখতে পাচ্ছি না ভাবছেন? সব দেখতে পাচ্ছি, আর আমার থেকেও যে দেখতে পাচ্ছে সে আরো বড় চালাক বাবা, চতুরের চূড়ামণি কৃষ্ণ। হ্যাঁ, হাতটা একটু ব্যথা হোক দেখে। এবার সেই সঙ্গে উলুধ্বনিটা হবে কিন্তু, কেমন? চলো রে মন বৃন্দাবন কি ধাম, হোলি কি রাধা রাধানা। তালে তালে মিলেंगे
আগে আমাদের যমুনার জলে স্নান করতে হয়, তাই তো? তাহলে এটা যদি বৃন্দাবন হয়, এখানে তাহলে যমুনা কোথায়, কি বলেন? হ্যাঁ, না না, এখানেই আছে। শুধু যমুনা নয়, এখানে গঙ্গাও আছে, যমুনাও আছে। সেটা কোনটা? সেটা হলো আমাদের দুটি নয়ন। বলে শোনো শোনো, তুমি প্রতিদিন বৃন্দাবনে যেতে হবে না, যদি এই নয়ন থেকে যদি প্রতিদিন জল দিয়ে ভগবানের চরণখানি এই জায়গা যদি ধৌত করতে পারো, এটাই তোমার হলো বৃন্দাবন। তুমি প্রতিদিন যুগল দর্শন করতে পারবে। তাহলে কি করা উচিত? প্রতিদিন সকালে উঠে নয়ন জল দিয়ে তার চরণ সেবা করা উচিত। সবাই তুমি বাহু তুলে উলুধ্বনি করে তালে তালে সবাই মিলে হরি সুভাষ